হচ্ছে শিবরাত্রি বা শিব পঞ্চমী, তাই দুপুরবেলা এই যে সন্ন্যাসীরা সব স্নান করে এসে ডন্ডি কেটে যাবে শিবের আশ্রমে। এখানে একটা আশ্রম রয়েছে, খুব জাগ্রত আশ্রম, আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে শিবের মাথায় জল ঢালতে। তাই এরাও সবাই এসেছে। এখানে অনেক সন্ন্যাসী রয়েছে, মানে শিব ঠাকুরের ভক্ত যারা, তারা সবাই রয়েছে, এই আশ্রমেই থাকে। এই যে চলে এসেছি, আশ্রমটা হর গুরু সেবাশ্রম। এই আশ্রমেই অনেক দুস্থ বাচ্চারা পড়াশোনা করে, এখানে থেকেই এরা ঠাকুরের নাম ধাম করে এবং পড়াশোনা শিখে ভালো একটা উচ্চ পদে যাওয়ার জন্য চেষ্টায় আছে। তা এই যে সব ডন্ডি কাটতে কাটতে আসছে, সেটাই তোমাদের একটু দেখাচ্ছি। আমিও উপোস রয়েছি, কিন্তু আমি জানি না যেহেতু আমি এখানে নতুন, এই প্রথম আমি দেখছি শিব পুজো, তাই আমার জানা ছিল না যে এভাবে ডন্ডি কেটে এখানে সবাই রাস্তা দিয়ে যায়। তা আমি উপোস রয়েছি, কিন্তু আমার ভাগ্যে আর এটা হলো না। দেখা যাক, সামনের বছর চেষ্টা করব আমিও ডন্ডি কাটার। তা তোমাদের এই যে নিয়ে আসলাম আশ্রমের ভেতরটা। এই যে রয়েছে শিব মন্দির, ভেতরে এত পরিমাণে ভিড় যে আমি তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য ভীষণ দুঃখিত। তো বাইরে যে একটা সার করা রয়েছে, মূর্তি করা রয়েছে, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই চারিপাশ দিয়ে এই যে ডন্ডি কেটে কেটে যাচ্ছে, পুরোটা মন্দির ঘুরবে, ঘোরার পরে তারপরে আবার যাবে জল আনতে। সেই জল এনেই শিবের মাথায় রাত্রে ঢালা হবে। তা ভিডিওটা দেখার অনুরোধ রইল, শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো। আমার ঘরেই শিবলিঙ্গ রয়েছে, শিব ঠাকুরের মূর্তি রয়েছে, তাই আমি সেখানেই জল ঢেলেছি। আর আমার পতি দেবতা ভোলানাথ, ওর মাথায়ও আমি দুধ গঙ্গা জল ঢেলেছি। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, শেয়ার করলে করতেই পারতাম, সেটা করিনি। তার একটা কারণ রয়েছে। আমি ভক্তি সহকারে আমার শিবের মাথায় আমি জল ঢেলেছি। সেটা যদি আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতাম, তাহলে আমার মন মানসিকতা কিন্তু অন্যরকম থাকতো। সেই কারণেই আমি সেটা তোমাদের দেখাইনি। যাই হোক, একটু বলে দিলাম যে আমিও ভোলানাথের মাথায় দুধ গঙ্গা জল ঢেলেছিলাম। আর রাত্রেও আবার দেব সন্ধ্যার সময়, সেটা এখনই তোমাদের বলে দিচ্ছি। যেহেতু ভয়েস দিচ্ছি, সন্ধ্যার বেলার বিষয়টা তো আমার এখন জানাই রয়েছে, তাই তোমাদের বলে দিচ্ছি। আমি স্নান করে ভিজে কাপড়ে তারপরে সন্ধ্যার সময় আবার শিবলিঙ্গের মাথায় দুধ গঙ্গা জল ঢেলেছিলাম। আর আমার ভোলানাথকে তো দুপুরবেলা দিয়েছি, রাত্রে আর সেটা আর দেওয়া হয়নি, বা রাত্রে আর দেওয়ার কোনো সেরকম আমি কিছু মনেও করলাম না। একবারই যেহেতু দেওয়া হয়েছে স্নান করার সময়, তাই সেটাই তোমাদের একটু জানিয়ে দিলাম। তাই যাই হোক, ভিডিওটা আমি গতকালকে শুরু করেছি, আর আজকে দিনটা আমি টেনে নিয়ে যাব শেষ পর্যন্ত। তোমরা ডন্ডি কেটে এই যে মাটির কলসিতে করে জল নিয়ে যাচ্ছে মাথায় করে। এই জলই ভোলানাথের মাথায় রাত্রে ঢালা হবে। আর আমি আমার ঘরের পুজো দিয়ে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিও। আজকে হচ্ছে সোমবার। তাই গতকালকের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি। আর পুরো যে আমার ঘরের পুজো দেওয়া, আমার বরের মাথায় দুধ দেওয়া, সেসব কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে শুধু ভোলানাথের মাথায় দুধ গঙ্গা জল দিয়েছি, সেটাই তোমাদের দেখালাম। তা যাই হোক, সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে আমি যাব রান্না করতে। আর আজকেও গতকালকে তো আমি পুরোটাই উপোস ছিলাম, শুধু রাত্রে ফল সাবু খেয়েছি। আর আজকে নিরামিষ পালন করব। তো বর বাজারে গিয়েছে বাজার করতে, দেখা যাক কি আনে, সে বুঝে রান্না করব। সকালবেলা সুন্দর করে উঠোনটা আমি ছড়া দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। উনুন টুনুন এই সাইডটা সব কিছু লেপে নিয়েছি। আর আমার ঘর পুরো লেপে নিয়েছি সকালবেলায়। এই যে
দেখো মাটির ঘর, পায়ের ছাপ বসে গেছে, পা দিয়ে পাড়িয়েছি এই জন্য পায়ের ছাপ বসে গেছে। যাই হোক, এটা তো তোমাদের এর আগেও দেখিয়েছি, সেটা আর সেরকম দেখানোর কিছু নেই। এই যে বাসনপত্র সব ধুয়ে গুছিয়ে রেখেছি, রান্না করতে হবে। এই দেখো, এই যে নিরামিষ রান্না করব, এর জন্য শীষ পালন কেটে নিচ্ছি। কত সুন্দর শীষ পালন হয়েছে। আমি পালন শাক লাগানোর পরে এখনও শীষ পালন খাইনি, আজকেই প্রথম শীষ পালন রান্না করব। আর আমার গাছে এখনও শীষ পালন সেভাবে হয়নি, মানে এই প্রথম শীষ পালন খাবো বলেই আমি এরকম বানিয়েছি, আগে কাটিনি। দেখো কত সুন্দর হয়েছে। আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, এর জন্য আমি মাথায় কাপড় দিয়ে দেখো তাড়াতাড়ি করে রান্না করছি। যেহেতু আমার এখানে কোনো চাল করা নেই, তার জন্য একটু মানে রোদের তাপটা বেশিই লাগে। তা যাই হোক, তা চলো কি রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিই। শাকগুলো সব আমি কেটে গুছিয়ে নিয়েছি, আর তার আগে আমি 5 রকম সবজি কেটেছি। সেই সবজিগুলো দিয়ে এখন ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি শাকগুলো দিয়ে দেব। তার আগেও দুটো রান্না হয়েছে, সেগুলো তোমাদের রান্নার শেষে বলে দেব বা দেখিয়েও দিতে পারি। যাই হোক, শেষ পর্যন্ত দেখো তোমরা ভিডিওটা। এই যে 5 স্পেশালি সবজি দিয়ে পালং শাক দিয়ে ঘ্যাট রান্না করছি। এর মধ্যে রয়েছে আলু, গাজর, পালং শাক, মটরশুঁটি, কাঁচকলা, বেগুন, আর তার সাথে রয়েছে টমেটো আর সিম। 5 রকমের বেশি হয়ে গেল না? যাই হোক, তোমরা রান্না কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ঘরে নিয়ে এসেছি, আর একদম ঘেমে গেছি। দেখো মুখ পুরো লাল হয়ে গেছে রোদের তাপে। কেন জল নাই? আছে নাই তো আমার বর স্নান করবে, বলছে যে বাথরুমে জল আছে কিনা। আমি স্নান করেছিলাম, হয়তো অল্প আছে। এখনই দরকার সাইকেল তোলার? হ্যাঁ যাবো তো। বাহ, শ্বশুর বাড়ি এসে মেলা অনুষ্ঠান এগুলো মিস করা যায়? জম্বেরি জম্বেরি জম্বেরি। তো চলো কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। রান্না হয়েছে এখানে মটরের ডাল, এখানে হয়েছে বেগুন ভাজা, আর এই যে নিচে রয়েছে পালং শাকের ঘ্যাট। শীষ পালং না, ভীষণ টেস্টফুল খাবার, এটা খাবো। আর এখানে রয়েছে এই যে প্রসাদ। আমার বর বাজারে গিয়েছিল, ওখান থেকে হয়তো কোনো মন্দিরে প্রসাদ দিচ্ছিল, সেখান থেকে আমার বরকে প্রসাদ দিয়েছে, তাও বাড়ি নিয়ে এসেছে। এর মধ্যে অনেক কিছু রয়েছে। এই যে ভোগের খিচুড়ি রয়েছে, সকালবেলা হয়তো আবার খিচুড়ি রান্না করেছে, সবাইকে দেখেছি বাটিতে করে করে নিয়ে আসতে, তো সেই খিচুড়ি হবে হয়তো। আর এই যে এর মধ্যে লুচি, আলুর দম, জিলাপি, মালপোয়া আর ফল প্রসাদ, পায়েস এই রয়েছে। আর সকালের কিছু ভাত রয়েছে, এই যে এই ভাতগুলোর মধ্যে রয়েছে কলা সিদ্ধ, আলু সিদ্ধ। তো চলো, আর তো গরম ভাত রান্না করেছি, সেই ভাতগুলো রয়েছে এই হাঁড়িতে। এই যে এখানে রয়েছে এই যে গরম ভাত। আর সকালবেলা যেহেতু দুধ নিয়েছিলাম ঘোষের কাছ থেকে, এই যে রয়েছে দুধ। ভোলানাথের মাথায় দুধ দিয়েছি, আর কিছুটা দুধ বেঁচেছিল, সেই দুধ এই যে। এখন আর ঘোষ আমাদের দুধ দিচ্ছে না বলে, এর জন্য রেগুলার দুধ নেওয়া হয় না। তো চলো পরে আসছি আবার।